পৃথিবীর সবথেকে সহজ কাজ কি জানেন? পর সমালোচনা করা। জি 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 পর সমালোচনা করা, এটা করলে গোনা হয়। আমরা নেকি করতে চাই না, গোনা করতে ভালোবাসি। সরমাইন, চলুন একটু এগিয়ে যাই। এবার আসছি মসজিদ কমিটি কে হবে। কোরআন বলছে, আমি বলিনি। আচ্ছা, মসজিদ কার ঘর? আল্লাহর। আল্লাহর ঘর। কোরআন কি বলছে দেখি? ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা। সূরার নাম সূরা জিন 29 পারা। আল্লাহ বলছেন মসজিদগুলি আমার ঘর, আমার জন্য, আমি ছাড়া কারোর আরাধনা উপাসনা করিও না। তাহলে বোঝা গেল কি? আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। আচ্ছা, মসজিদ যদি আল্লাহর ঘর হয়, তা কমিটি করবে কে? মসজিদ যার ঘর সে, জি, তাই তো? তা কমিটি করবে কে? আল্লাহ। আল্লাহই করবে। আল্লাহই তো কোরআনে কমিটি করে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ তো কোরআনে কমিটি করে দিয়েছে মসজিদ কমিটি কে হবে। আপনি জানেন না, আপনাদেরকে আমরা বলিনি, তাই আপনারা জানেননি। আমরা কোরআনটাকে কিভাবে ইউটিলাইজ করেছি জানেন? শুনে নিন। এই কোরআনকে নিয়ে গবেষণা করছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা ঘরে বসে বসে কোরআনকে নিয়ে গবেষণা করছে। কারা করেছে? হ্যাম্ফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইরি, মিস্টার কুক, মিস্টার জাবিরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজারাম মোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ডেক, উইলিয়ামস কিপমুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআনকে নিয়ে গবেষণা করলো। আর আমরা কিছু মৌলবি, সকলে নয়, সকলে নয়, আমরা কিছু মৌলবি কোরআনটাকে কিভাবে ইউটিলাইজ করলাম? তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ পড়া, ঘর বন্ধ করা, আর নিজেদের মধ্যে মারামারি করা। গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, তবলিগ, ফুরফুরা, বেরেলি, ওয়াহাবি, জামাত ইসলামী, আহলে হাদিস, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, 20 রাকাত তারাবি, 8 রাকাত তারাবি, মোনাজাত করা না করা, ওর বলে কাফের, ওর বলে কাফের। ঠিক না বে ঠিক? জি 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 আমার বাপেরা, কোরআন কিন্তু এজন্যই আসে নাই। কোরআন এসেছে মানব জাতির কল্যাণের জন্য। আপনারা কোরআন থেকে কি নেবেন বলুন? আজকের কোরআন থেকে কি নেবেন? ভৌত বিজ্ঞান নেবেন? কোরআনে আছে। জীবন বিজ্ঞান নেবেন? কোরআনে আছে। জিওগ্রাফি, ভূগোল নেবেন? কোরআনে আছে। এই কোরআনে আছে 1000-এরও বেশি আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক। এই কোরআনে আছে 250 রকমের হারাম। কত কত কত? 250। 250 রকমের হারাম। আপনারা কটা হারাম জানেন? এই কটাই তো জানেন। মদ খাওয়া, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, বিয়ের পণ নেওয়া, নারী নির্যাতন করা, জমির আল চুরি করা, হুক মেরে কারেন্ট না, নিজে মারামারি করা। আর জানি না। 250 রকমের হারাম আছে এই কোরআনে, 250 রকমের হালাল। এই কোরআনে আছে বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা 82 জায়গায়, বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা আছে 82 জায়গায়। আর লেখাপড়ার কথা কোরআনে আছে 92 জায়গায়। তো কোন সংখ্যাটা বেশি, 82 না 92? 92। তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন? অনুরোধ করে বলে যাচ্ছি, মনে রাখবেন, ছেলেকে ধনী না বানিয়ে জ্ঞানী বানিয়ে যান। ছেলেকে ধনী না বানিয়ে জ্ঞানী বানিয়ে যান। অনুরোধ করে বলে যাচ্ছি, ছেলেদেরকে যেমন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর করাচ্ছেন, সাথে সাথে মেয়েদেরকেও মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেমা, হাফেজা, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর করাবেন। কারণ কি জানেন? ইংরেজিতে একটা কথা আছে, 1 মাদার্স ইজ ইকুয়াল টু 100 টিচার। একটা মা হলো 100 জন শিক্ষকের সমতুল্য। একজন না পুরুষ যদি শিক্ষিত হয়, ও কেবল নিজেই শিক্ষিত হয়। একজন নারী যদি শিক্ষিত হয়, গোটা পরিবারটা শিক্ষিত হয়। ঠিক না বে ঠিক? কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? জি। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা, চলেন বলে দিচ্ছি। মসজিদ কমিটি হতে গেলে কোরআনে আল্লাহ বলেছেন কমসে কম 5টা গুণ থাকতে হবে। কটা গুণ বাবা? 5টা গুণ। কোথায় কোথায় লেখা আছে শুনে নিন, আয়াতটা আমি বলে দিচ্ছি। 10 নম্বর পারা, 8 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর লাইনে, সূরার নাম সূরা তাওবা, 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন মসজিদ কমিটি যারা হবে তাদের মধ্যে কমসে কম 5টা গুণ থাকতে হবে। আল্লাহ বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ। মসজিদের দায়িত্ব তারাই নেবে
যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করবে। 2 নাম্বার ওয়াল ইয়াউমিল আখিরি, কিয়ামতকে 100% বিশ্বাস করবে। 3 নাম্বার হলো ওয়া আকামাস সালাত, মসজিদ কমিটি ওই লোকটা হবে যে লোকটা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। বাবা অনেক সময় দেখা যায় মসজিদ কমিটি অনেকেই নামাজ পড়ে না, ভুল বললাম বুঝি না। 4 নাম্বার হলো ওয়াতা যাকাত, যাকাত আদায় করতে হবে, গরিব হলে আদায় করতে হবে না, ধনী হলে যাকাত ফরজ হলে আদায় করবে। 5 নাম্বার হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এই 5টা গুণ যার মধ্যে থাকবে সেই ব্যক্তি মসজিদ কমিটি হওয়ার যোগ্য ব্যক্তি। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আচ্ছা, আমার হযরত বলছিলেন যে আজ মুসলিমরা নিপীড়িত, লাঞ্ছিত, অপমানিত কেন জানেন? শুনে নিন, শুনলে চমকে যাবেন। ইহুদিদের একটা কিতাব আছে, কিতাবটার নাম হলো তালমুদ। কি বললাম? তালমুদ। জোরে বলুন। তালমুদ। তালমুদ। ওই কিতাবে লেখা আছে, হে ইহুদিরা, তোমরা মুসলমানদের সঙ্গে সেই দিন থেকে আর পারবে না, হেরে যাবে। কোন দিন? যেদিন দেখবে মুসলমানদের জুম্মার নামাজের জামাত, জুম্মার জামাতে নামাজের জামাত ফজরের জামাতের সমান হবে। তার মানে জুম্মায় যত লোক জুম্মার নামাজ পড়বে তত লোক ফজরের নামাজে জামাতে যাবে। যেই দিন তোমরা দেখবে সেই দিন থেকে জেনে নেবে আর আমরা মুসলমানদের সঙ্গে পারবো না। আর ইহুদিরা এটা খুব ভালো রকম জানে, এরা মুসলমানরা, এরা সেই মুসলমান, এরা জুম্মার নামাজে 3 তালা ভর্তি করে, আর ফজরের নামাজে ইমাম সাহেব আর 4টে বুড়ো ছাড়া আর কেউ পাওয়া যায় না। জি জি। অতএব এদের যত পিটবি কোনো অসুবিধে নেই। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? জি। বাপেরা বাড়ি থেকে ভাববেন হয়তো সাময়িক কথাটা শুনতে খারাপ লাগছে, কিন্তু এই কথা আমাকে বলতে হবে মা, একটু ধৈর্যের পরিচয় দিন। চলো আজকে আমি আপনাদের কাছে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমার এখান থেকে আবার এয়ারপোর্ট যেতে হবে, মানে কাল আমার জলসা রয়েছে বোম্বাই, থানে বলে একটা জায়গা বোম্বাই, সকালেই ফ্লাইট। তো চলুন আজকে আপনাদেরকে শর্ট টাইমের ভিতরে টু দি পয়েন্টের উপরে কয়েকটা কথা বলি আমরা। আচ্ছা, মসজিদ আল্লাহর ঘর, মসজিদ কমিটি কি হবে সেটা বলে দিয়েছি আপনাদেরকে। এবার আসছি মসজিদে যিনি নামাজ পড়ায় তাকে আপনারা কি বলেন? ইমাম। ইমাম সাহেব। মা বোনেরা শুনে নিন, বাবাজিরা শুনে নিন, মসজিদে নামাজ আল্লাহর দরবারে কবুল করাতে গেলে, মসজিদে নামাজ আল্লাহর দরবারে কবুল করাতে গেলে ইমাম সাহেবদের মাইনে বেশি করে দেবেন। ইমাম সাহেবদের মাইনে, কি বলে মাইনে বলে তারা নাকি? জি হ্যাঁ, মাইনে। স্যালারি, স্যালারি। সবাই বুঝতে পারে। হ্যাঁ, মাইনে। ইমাম সাহেবদের মাইনে বেশি করে দেবেন। যে মসজিদে ইমামের মাইনে কম, যে মসজিদে ইমামের মাইনে কম, ওই মসজিদের মুসল্লিদের নামাজ এই বর্তমান সময় অনুযায়ী কবুল হওয়া মুশকিল আছে। যদি বলেন হুজুর ফতোয়া, বাবা ফতোয়াটা আমার কাছে দিতে এসোনি বাবা, আমি নিজে 19 বছর ইমামতি করেছি, 400 টাকা মাইনে, কি কষ্ট আমি ভালো বুঝেছি, ফতোয়া আমাকে দেবেন না বাপ, 19টা বছর ইমামতি করেছি। এজন্য আপনাদেরকে বলি শুনুন, আমি আব্দুল্লাহ গিল মারুফ 2 দিন জলসা করছেন, যত বক্তা এনেছেন, যতক্ষণ ওয়াজ করেছেন, আমি আব্দুল্লাহ গিল মারুফ 2 ঘন্টার কি 3 ঘন্টার বন্ধু, সুখের বন্ধু। আর আপনাদের মসজিদের ইমাম হলো 365 দিনের সুখ এবং দুঃখের বন্ধু। ঠিক না বেঠিক? জি জি জি। অতএব ইমাম সাহেবকে বাজে কথা বলতে যাবেন না। হয়তো অনেকে মনে মনে ভাবছেন যে মারুফ সাহেবকে মনে হয় আমাদের ইমাম সাহেব কিছু বলেছেন। আল্লাহর কোরআন সামনে, বাবা আপনাদের ইমামকে আমি চিনি না, আমার সঙ্গে দেখাও হয়নি বাপ, আমি জানি না যে এই ব্যক্তি এই মসজিদের ইমাম। আমি যেখানেই যাই কথাগুলো কেন বলি, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আপনার ছেলে মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হোক, আপনার মেয়ে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস করুক, আপনারা চান। একটা ইমাম সাহেব তার কি মন চায় না আমার ছেলেটা একজন মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হোক? কি করে পড়বে? তা তো মাইনেই দিয়েছেন আপনারা বেঁধে, কম মাইনে, কষ্ট। খবরদার এটা করবেন না, এটা কোনোদিন করবেন না, আমি আপনাদেরকে অনুরোধ করে বলে গেলাম। নাম্বার 3, মসজিদে যিনি আজান দেয় ওনাকে কি বলেন? মুয়াজ্জিন। মুয়াজ্জিন। আমি অনুরোধ করে বলে যাচ্ছি, যত মসজিদের মুয়াজ্জিন আছে
আমার ধারণা 50% মুয়াজ্জিনের আজান ভুল 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 মুয়াজ্জিন আজান দিচ্ছে ভুল। শুনবেন, আজান দিচ্ছে মুয়াজ্জিন, শুদ্ধ নয়, অশুদ্ধ। বাবা ঠিক করে নিন। জলসা কেন দেন আপনারা? আজান দিচ্ছে আল্লাহু আকবার, ফট 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 ফট। ভুল ভাল শব্দ ইউজ। একামত দিচ্ছে হিয়া আলা সালা, হিয়া আলা সালা, হিয়া আলাল ফালা, হিয়া আলাল ফালা। ফট ফট ফট। খবরদার নয়, এটা চেঞ্জ করবেন, পরিবর্তন করবেন, ইমাম সাহেবের কাছে বসে শুদ্ধ করে নেবেন। তাড়াহুড়ো করে ভুল করার থেকে দেরিতে ঠিক করাটাই ভালো। জলসা কেন দেন আপনারা? জলসা দেওয়ার উদ্দেশ্য হলো তিনটি। 1 নাম্বার অজানাকে জানা, 2 নাম্বার ভুল সংশোধন করা, 3 নাম্বার কিছু পরামর্শ নিয়ে নেওয়া।